দেখো অলরেডি দুটো বাজতে চলেছে, এখানে এসে কতদিন টাইম চলে গেল। পথকা কিনে এখন বসেছিলাম, একটা পিয়ারে দল হলো, খাওয়া হলো, এবার বেরিয়ে যেতে হবে। আমার ইনস্টিটিউটে ক্লাস রয়েছে, তো গিয়ে আমার স্নান টান করে কাচাকুচি করে রেডি হয়ে নিতে হবে। সন্ধ্যাবেলা আসবো, কিছু জিনিস নিয়ে দিয়ে যেতে হবে, আর রাতে আসবো পুজোর উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, এসে গেছি আবার বাড়িতে। এখন ইনস্টিটিউটে ক্লাস আছে 3:30 থেকে। তার আগে আমাকে যেগুলো কাচাকুচিগুলো রয়েছে সেগুলো চটপট কেচে নিতে হবে। দেখো কাঁচা ভেজানো রয়েছে দু জায়গায়, যেগুলো আমরা চটপট কেচে ফেলবো। দেখো বন্ধুরা, কাচাকুচি করে চান করে আমি একেবারে রেডি। খাওয়ার টাইম হয়তো হবে না আলাদা বসে, তাই খাবারটা নিয়ে পড়ার ঘরেই চলে যেতে হবে। 3:30 থেকে পড়ানো করেছিলাম, দেখো কটা বাজে। আজকে রাত্রিবেলা আবার পথকার দাদুর বাড়িতে কালী পুজো আছে, তোমাদের বলেই দিলাম। তো সেখানে যাবো। তার আগে পুজোর জন্য একটা শাড়ি কিনতে হবে, ফল কিনে নিতে হবে কিছু, সেগুলো নিয়ে একেবারে পথকার দাদুর বাড়ি চলে যাবো। বন্ধুরা পড়াতে বসে গেছি, ড্রেসটাও সাদা আর খাবারটা হচ্ছে সাদা। এই যে জলের বোতলগুলো রয়েছে, এই বোতলটা বিসলারির জল ফুটিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি। এটাতে এমনি স্নানের জলটা ফুটিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি। এগুলো নিয়ে আবার দিয়ে আসবো আমি। তার সঙ্গে একবার মার্কেট এরিয়ায় যাবো, পুজো দেওয়ার শাড়ি নিতে হবে আর কিছু ফল নিতে হবে। দেখো স্টেশনের ওপারেই চলে এসেছি শাড়ি নিতে। কি শাড়ি দেখায় কাকিমা একবার দেখে নিই। এই শাড়িটা আলটিমেটলি পছন্দ হলো, দেখি পথ কাবার নামে পুজো দেওয়ার সময় এই শাড়িটা দিয়ে দেবো। এ দেখো পথ কাবা, আমি শাড়ি কিনতে এসেছি। পথ কাবাকে ভিডিও কল করা হচ্ছে, দেখা হচ্ছে, দেখো তো তোমার পছন্দ হচ্ছে কিনা। জলগুলো করেছি সেগুলো নিয়ে নিয়েছি, যাচ্ছি পথ কাবার কাছে। দেখো বন্ধুরা, পথকা দাদুর বাড়ি এসে গেছি। ভেবেছিলাম পথকাকে নিয়ে যাবো, পথকা 9টা থেকে ঘুমিয়েছে, মাঝখানে ঢুলু চোখে আবার উঠলো, একটু দুধু খেলো, আবার খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এখন 12টা বাজে, এরপর আর যাওয়াটা বাড়াবাড়ি হয়ে যাবে। এত রাতে পুরো ঘুমোচ্ছে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ও পুরো ঘুমাচ্ছে। এই অবস্থায় নিয়ে যাবো কী করে? একেবারে ওর নামে মানসিক করা হয়েছিল, তাই একবার যেতেই হবে। আমি আর ওর মা গিয়ে ঠাকুরের সামনে থেকে আশীর্বাদ নিয়ে আসি। দেখো বন্ধুরা, ভেবেছিলাম মেলাতে পথকাওয়াকে নিয়ে আসতে পারবো, কিন্তু খারাপ লাগছে এটাই, বেচারা এত ঘুমাচ্ছে। তোমায় তো দেখালাম, তোলার চেষ্টা করলাম, আবার জ্ঞান জ্ঞান করতে আরম্ভ করলো, আবার ঘুমিয়ে পড়লো, নেতার মতো ঘুমাচ্ছে। প্রত্যেকদিন রাতে তোমরা দেখো ঘুমাতে চায় না, আজকে পুরো ঘুমিয়ে গেছে, কিছু করার নেই, আনা গেল না। আর আমি ঠাকুর দেখাতে পারলাম না, কারণ এই ঠাকুরের ভিডিও করা যায় না, ঠিক উচিত নয়, বারণ করে সবাই, তাই ভিডিও করতে পারলাম না। তোমাদের মেলাটার কিছু ঝলক দেখিয়ে দিলাম।